আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন একটা নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। আজকে শেয়ার করব মাত্র 2 কাপ ময়দা দিয়ে আর একটা ডিম দিয়ে মজাদার নরম তুলতুলে একটা নাস্তার রেসিপি। খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায় আর খেতেও হয় দুর্দান্ত স্বাদের। তো প্রথমে এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এখন এই লবণটা ময়দার সাথে আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো লবণটা ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ চিনি। এখানে চিনিটা তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা ব্যবহার করতে পারো। আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ইস্ট। আর এই 2 কাপ ময়দার জন্য 1 চা চামচ ইস্টই যথেষ্ট। এই ইস্টটা দেওয়ার কারণে এই নাস্তাগুলো অনেক বেশি সফট ও নরম তুলতুলে হবে। তবে তোমরা যদি চাও সেক্ষেত্রে এটাকে স্কিপ করতে পারো। এখন এই ইস্ট আর চিনিটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাভাবিক তাপমাত্রার একটা ডিম। এখন এই ডিমটাকেও আমি এই ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো ডিমটা ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমরা অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। আর এখানে কিন্তু অবশ্যই কুসুম গরম পানিটা ব্যবহার করতে হবে। বেশি গরম পানি ব্যবহার করলে যেহেতু ডিম দিয়েছি ডিমটা কিন্তু শক্ত হয়ে যাবে। আর এখানে কুসুম গরম পানি ব্যবহার করলে কিন্তু ময়দার মধ্যে দেওয়ার পরেই এটা ঠান্ডা হয়ে যায়। তো এখানে আমার 4 টেবিল চামচ পরিমাণ পানি লেগেছে। আর এই পানিটা কিন্তু তোমরা বুঝে আস্তে আস্তে দিয়ে দেবে, কারণ এর মধ্যে কিন্তু আমরা 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আর এই চিনিটা গলে কিন্তু এই ময়দার ডোটা অনেকটা সফট হয়ে যাবে, তাই পানিটা অল্প অল্প করে দিয়ে এই ডোটা তৈরি করে নেবে। আর একটু সময় নিয়ে কিন্তু এই ডোটাকে আমি মেখে নিচ্ছি যেন চিনিটা ভালোভাবে গলে যায়। আর তোমরা একটু সময় নিয়ে এটাকে মেখে নেবে। তো এটাকে এখন আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এর মধ্যে যদি কোনো চিনি আস্ত থেকে থাকে সেটাও কিন্তু এরই মধ্যে গলে যাবে। আর এই ডোটা কিন্তু অনেকটা ফুলে উঠবে। তো 15 মিনিট পরে দেখতেই পাচ্ছ এই ডোটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে। এখন এটাকে আরও কিছুক্ষণ মেখে এর মধ্যে থেকে আমরা বাতাসটা বের করে নেব। আর এই নাস্তাটা তৈরি করার জন্য কিন্তু 10 থেকে 15 মিনিটের বেশি এটা রেস্টে রাখার প্রয়োজন নেই। তো এটাকে ভালোভাবে মেখে আমি এর ভেতর থেকে বাতাসটা বের করে নিয়েছি। এখন রুটি বানানো একটা ফিরির উপর আমি এই ডোটাকে নিয়ে নিয়েছি। এখানে চাইলে তোমরা যে কোনো বোর্ডের উপরে এই ডোটা নিয়ে নিতে পারো। এখন এই ডোটাকে হাতের সাহায্যে এইভাবে করে আমরা লম্বা একটা রোলের শেপ দিয়ে দেব। এই নাস্তাটা তৈরি করা এতই সহজ যে এটা কিন্তু যে কোনো কেউ একবার দেখলেই খুব সহজে তৈরি করে নিতে পারবে। আর এই নাস্তাটা খেতেও কিন্তু হয় দুর্দান্ত স্বাদের। একবার তৈরি করে খেলেই তোমরা বুঝবে যে কতটা টেস্টি হয়ে থাকে এই নাস্তাটা। তো আমাদের রোলটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এই রোলটাকে আমি কেটে নেব। এখন এই রোলটাকে আমি এভাবে করে পিস পিস করে কেটে নিচ্ছি। যখনই খুব সহজভাবে তোমাদের নাস্তা তৈরি করতে ইচ্ছে করবে তখনই কিন্তু তোমরা এইভাবে ঝটপট এরকম একটা নাস্তা তৈরি করে নিতে পারো। তো সম্পূর্ণ রোলটা আমি কেটে নিয়েছি। তো আমাদের নাস্তাগুলো কিন্তু একেবারে তৈরি। এখন এই নাস্তাগুলো আমি তুলে নেব। একটা প্লেটে সামান্য ময়দা ছিটিয়ে এর মধ্যে আমি এই নাস্তাগুলো তুলে নেব। এই নাস্তাগুলো প্লেটে তুলে নেওয়ার সময় কিন্তু অবশ্যই প্লেটে একটু ময়দা ছিটিয়ে নিতে হবে, কারণ তা না হলে কিন্তু এটা প্লেটের সাথে লেগে পড়তে পারে। সব নাস্তাগুলো আমি প্লেটে তুলে নিয়েছি। এখন এই নাস্তাগুলো আমরা ভেজে নেব। তো চুলা আমি গরম তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে একটা একটা করে নাস্তা আমরা এর মধ্যে দিয়ে দেব। তো তেলটা গরম হয়ে গিয়েছে আর এটাকে আমরা কিন্তু মিডিয়াম টু লো হিটে ভালোভাবে ভেজে নেব। আর দেখতেই পাচ্ছ এটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে। এই নাস্তাটা এতটাই টেস্টি যে বাচ্চাদের একবার তৈরি করে দিলে দেখবে বারবার এটা খেতে চাইবে। তো নাস্তাগুলো আমি উল্টে দিচ্ছি। আর এভাবে কয়েকবার উল্টে পাল্টে এই নাস্তাগুলো আমরা ভালোভাবে ভেজে নেব। আর একবারে কিন্তু অনেকগুলো নাস্তা একসাথে দেওয়া যাবে না, কারণ এই নাস্তাগুলো কিন্তু অনেক ফুলকো হয়ে থাকে। একবারে অনেকগুলো দিতে গেলে দেখা যাবে নাস্তাগুলো তোমরা ভালোভাবে ভেজে নিতে পারবে না।
তো এরই মধ্যে আমাদের নাস্তাগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলোকে আমি তুলে নিচ্ছি, আর সব নাস্তাগুলোকে আমি ভেজে নিয়েছি। আর দেখেই বুঝতে পারছো যে নাস্তাগুলো কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু এটা অনেক ভালো ছিল। তো বন্ধুরা, দেখেই নিলে কত সহজভাবে এরকম সফট নরম তুলতুলে একটা নাস্তা তৈরি করে নেওয়া যায়। আর এই নাস্তাটা তৈরি করে কিন্তু তোমরা কয়েকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে। তো ভালো লাগলে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।